ভাবছিলাম যে একাধিক আলোচনা আমাদেরকে ডাকা হয়েছে, যদি একটা বিষয় দিয়ে দিত তাহলে কিছু একটা আলোচনা করতাম। তো শেখ বললেন এরকম বিশেষ কিছু নয়, আমাদের বাচ্চারা আছেন, তাদের ফারাগাত নিয়েই বা কিছু একটা মৌকা বা পরিস্থিতি হিসাবেই আমার ভাই বললেন যে টাইমের দিকে লক্ষ্য রেখে। তো যাক, একটাই হাদিস, এইরকমই মজলিসে বেশ কিছু সাহাবী উপস্থিত ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খামসু খিসাল মান ইয়ামাল বিহিন্না আও ইউআল্লিম মান ইয়ামাল বিহিন্না। আমি 5টা জিনিস বলবো, কে আমল করবে এবং যারা আমল করতে ইচ্ছুক তাদের নিকট পৌঁছে দিবে। বললেন আল্লাহ রসুল, অনেকে শুনলেন, অনেকের হাত উঠেনি। একটাই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূল আল্লাহ, বলেন আপনি কি বলতে ইচ্ছুক, যে কে আমল করবে এবং পৌঁছে দিবে এই দায়িত্বটা আমি করব। তাহলে অনেকে থাকলে কেউ যদি হাত উঠিয়ে নেয় বা আমি বলাটা সব জায়গায় খারাপ নয়। সাহাবাদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠিয়ে বলেন, এই দায়িত্ব আপনি বলেন 5টা কাজ কি করতে বলছেন এবং মানুষের কাছে পৌঁছে দিতে হবে, আমি আমল করব। তিনি বলছেন, ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াদি ফাআদ্দাহুন্না, তিনি আমার হাতকে ধরে নিলেন এবং এক এক করে 5টা গণনা করে দেখিয়ে দিলেন। বলেন, প্রথম 1 নম্বর, আপনারাও শিখে যান, জেনে যান, অনেকেই ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন, আমি ছাত্র এবং জনসাধারণের উদ্দেশ্যে এই কথাটা বলছি। 1 নম্বর হচ্ছে, আল্লাহ রসুল তাকে বলেন, ইত্তাকি মাহারিম আল্লাহ তাকুন আবাদান নাস। যদি দুনিয়ার বুকে সবচাইতে বড় আল্লাহর খাস বান্দা হতে চাও, তাহলে আল্লাহর হারামকৃত বস্তু থেকে বেঁচে থাকো। খুব বেশি বেশি সেজদা, বেশি বেশি হজ রোজা, এটা নয়, এটা থাকবেই। কিন্তু আমরা নিজেরা নিজেকে মনে করি যে শুধু আল্লাহর মামুরাত, আল্লাহর আদেশ পালন করলেই আল্লাহর খাস বান্দা হওয়া যায়। কিন্তু হাদিসে আল্লাহ রসুল বললেন যে মানহিয়াত, যেগুলো নিষেধ করেছেন আল্লাহ এবং আল্লাহ রসুল, দিনে ইসলামী শরিয়তে যেগুলো নিষেধ আছে সেগুলো না করাটাও বড় একটা ইবাদত। মদ না খাওয়া ইবাদত, জেনা না করা ইবাদত। আমরা মনে হয় এগুলো নিয়ত করি না, নিয়ত করতে হবে। ইবাদত করি, আমার ইচ্ছা যে এখন আছে, আমার ক্ষমতা আছে, মদ পান করার পয়সা আছে, সব কিছু আছে, আমি পান করি না, আল্লাহ হারাম করেছেন। আমার ব্যভিচার করার সব রকম ব্যবস্থা আছে, কিন্তু আমি করি না, হারাম করেছে, এজন্য এই নিয়ত করতে হবে আমাকে। এই জন্য আল্লাহ রসুল বললেন, তোমরা হারাম থেকে বেঁচে থাকো, তাহলে সবচাইতে বড় বান্দা হতে পারবে। 2 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার ভাগ্যে যেটা লিখে রেখেছে সেটা তুমি খুশি থাকো, তাহলে তুমি ধনী হতে পারবা। ধনী হতে যদি চান, প্রথমটা হলো বড় আবেদ, খাস বান্দা। দ্বিতীয়টাতে ধনী হওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে খুশি থাকতে হবে। আমি সৌদি আরবে ছিলাম, তখন আমার এক শিক্ষক নিজের বাস্তব জীবনের ঘটনা এসে শোনাচ্ছে যে জেদ্দা এয়ারপোর্ট থেকে আসছিলাম, একটা অন্ধ ব্যক্তি দোয়া করছেন হাত তুলে, যে আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানি আলা কাসীরিন মিনাল ইবাদ মিম্মা খালাক, এরকম ভাবে দোয়া করছেন। দোয়াটার অর্থ এই যে আল্লাহ রাব্বুল আলামিনের লাখো লাখো শুকরিয়া, তিনি আমাকে অনেক মানুষের চাইতে সুখে রেখেছেন। দোয়াটা করছে কে? বলছেন যে অন্ধ ব্যক্তি দোয়া করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানি আলা কাসীরিন মিনাল ইবাদ, আল্লাহ লাখো শুকরিয়া, আল্লাহ আমাকে অনেক বান্দার চাইতে সুখে রেখেছেন। অন্ধ, চোখ নাই। শিক্ষক বলছেন যে তুমি কাউকে দেখতে পাচ্ছ না, আর তুমি বলছো অনেক মানুষের চাইতে সুখে আছো, তুমি কি করে বুঝতে পারছো? তাকে গিয়ে বলছি, আবাইয়া লা তারা আনতা আহাদ কাইফা তাআলাম আন্নাকা আনতা মুরতাহ আলা কাসীরিন মিনাল ইবাদ। এভাবে তিনি তার কথা বললেন, কিভাবে তুমি বুঝতে পারছো যে দুনিয়ার অনেক মানুষের কাছ থেকে তুমি আরামে আছো, সুখে আছো, কি ব্যাপারটা কি? বলছে, আমি এই এয়ারপোর্টে, জেদ্দা এয়ারপোর্টে বসে আছি, কিছুক্ষণ হলো একজন পাগল,
তাকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য আমার সামনে দিয়ে নিয়ে গেল। আমি বিকট আওয়াজ পেলাম। সব আবদ্ধ ঘর বা আপনার এয়ারপোর্ট হয়, কেউ যদি একটু আওয়াজ করে তার আওয়াজ খুব বিকট হয়। তো বলছে এই আওয়াজটা শুনে আমি অন্যকে জিজ্ঞাসা করলে কিসের আওয়াজ, বলছে একজন পাগলকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাচ্ছে। দিয়েই এই দুয়াটা পড়ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানি আলা কাসীরিম মিনাল ইবাদ। আল্লাহর লাখো শুকরিয়া যে আল্লাহ আমাকে পাগল বানায়নি। তো ওই জন্য খুশি হতে হবে, যেটা ভাগ্যে লিখে রেখেছেন। অনেক ঘটনা আমাদের আরো কিছু বলছি। আমি আর একটা ছোট্ট ঘটনা বলি। আমার কিছু মানুষ চিনবেন, আমার বন্ধুবরেরা আছেন হয়তো, আবু আরিফ তিনি হয়েছেন আহমদ আল আম্মারি। তার 3টা ছেলে একই দিনে লাশ মাটিতে, মানে বড় ট্রাকের তলে তার গাড়ি চলে যায়। খুব ধনী মানুষ ছিলেন। 3 ছেলে দফন করতে হয়নি। আসরের সময় অ্যাক্সিডেন্ট হলো, মগরিবে আমার সাথে সাক্ষাৎ হচ্ছে। আমি বলছি মনে হচ্ছে তার চেহারাতে কোনো রকম একটা দুর্ঘটনা ঘটেনি এরকম লাগছে। তাকে আমি বলছি যে কি ব্যাপার, আপনার ছেলে এত বড় একটা বিপদ, আপনার চেহারাতে কোনো ফোকাস হচ্ছে না, কিছু বুঝতে পারছি না, আপনি বিপদে আছেন এরকম বুঝতে পারছি না। তিনি আমার পিঠে হাত মেরে বলেছিলেন কথাটা, এরপর তুমি জানো না ওয়ারদা বেমা কাসাম আল্লাহু লাক, আমি খুশি আছি আল্লাহর অ্যাক্সিডেন্ট 3টা ছেলে একদিনই দফন করতে হয়নি, নর্মাল স্বাভাবিক হয়ে হেঁটে চলে ফিরে বেড়াচ্ছেন। এই হচ্ছে ধৈর্য বা খুশি। আসুন 5 নম্বরের মধ্যে 3য় নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহসিন লিজারিকা তাকুন মুমিনান, পড়োশীর সাথে সদ্ব্যবহার করেন। মুমিন যদি হতে চান, পড়োশী এখানে কোনো জাতপাতের কথা নয়, পড়োশী হলে তার সাথে ব্যবহার করতে হবে। হাদিস আছে, আমি আল্লাহ রাসূল আমি কি করে বুঝবো যে আমি ভালো করছি মন্দ করছি, কিভাবে বুঝবো? হাদিস আছে, ইদা ক্বালা লাকা জারুকা আহসানত ফাকাদ আহসানত ওয়া ইদা ক্বালা লাকা জারুকা আসাতা ফাকাদ আসাতা। যদি তোমার পড়োশী তোমাকে বলে, সুস্থ দিমাগের পড়োশী যদি বলে তুমি ভালো করেছে, তুমি নেকির কাজ করেছো, তাহলে তুমি মনে করো নেকির কাজ করেছি। যদি পড়োশী বলে যে খারাপ করছো, তাহলে তুমি মনে করিও যেটা আমার দ্বারা খারাপ হচ্ছে, তোমাকে সতর্ক হতে হবে। 4 নম্বর হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহিব্বু লিআখিকা মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান, তুমি তোমার জন্য যেটা ভালোবাসছো অপরের জন্য ভালোবাসতে শিখো, তাহলে পরিপূর্ণ মুসলমান হতে পারবে। কামেল মুসলমান হওয়ার জন্য এটাই শর্ত, যে নিজের জন্য যেটা ভালোবাসেন অপরের জন্য ভালোবাসতে শিখতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা 5 নম্বর লাস্ট, ওয়ালা তুকসিরিদ দাহাক ফাইন্না কাসরাতাদ দাহাক তুমিতুল কলব। অতিরিক্ত হাসি ঠাট্টা সব সময় নয়, হাসি ওয়ালা তুকসির বেশি নয়। হাসি আল্লাহ রাসূল তো করেছেন। এই যে আবু হুরায়রা বর্ণনা, তাকে নিয়ে ঠাট্টা করেছেন। আবু হুরায়রার নাম কি? বিড়ালের বাবা। আসলে তার নাম ছিল আব্দুর রহমান বিন সাখার আদ-দাউসি। তো কিন্তু তাকে নিয়ে ঠাট্টা করেছেন আল্লাহ রাসূল, মা ফাআলানুগার ইত্যাদি স্ত্রীদেরকে নিয়ে, আরো সাথীবর্গকে নিয়ে ঠাট্টা করেছেন। কিন্তু সাবজেক্ট একদম এটাই জানে না হয়ে যায় শুধু ঠাট্টা মজাক। আর মানে আপনার এতে একে বলা হয়েছে তুমিতুল কলব, অন্তরকে আপনার মৃদু করে ফেলে। এই ছিল 5টা পয়েন্ট। আল্লাহ এই বলে আমি আমার বক্তব্যকে শেষ করলাম। আরও কিছু বলার ছিল, হাকিকাতি আবার ছেলেদের উদ্দেশ্যে বলছি। আবু আরিফ বলে গেলেন এটা সৌভাগ্য। আসলে হাদিসে আছে কিছু মানুষ জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি এই আমল করিনি, এই জান্নাতের আমল করিনি, আমাকে এই পজিশনে কিভাবে আমি আসতে পারলাম। আল্লাহ জান্নাতে গিয়ে তিনি আল্লাহকে বলবেন খুশিতে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝাবেন, বলবেন যে তোমার মৃত্যুর পর তোমার ছেলেরা তোমার দোয়া বদৌলতে এই স্থানে তোমাকে পৌঁছেছেন। তো বুশরা লাহুম, তাদের জন্য সুসংবাদ। আর ইসলামের শিক্ষার কথা বলতে গেলে কি, মানুষের জন্য না, এদের কথা এই দুনিয়াতেও দেখেন। এখানে বললেন তিনি যে ইমামতি করবেন, তার মানে কি দুনিয়াতেই মর্যাদা পেয়ে গেলেন, মারা গেলেও মর্যাদা, কবরেও মর্যাদা। যখন উহুদের যুদ্ধের একে অপরকে কাফন দিচ্ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিজ্ঞাসা করছিলেন যে এদের মধ্যে কোরআন মাজিদের আয়াত কার বেশি মুখস্থ, তাকেই আগে মানে কাফন বা দাফন করতে। কবরেও মর্যাদা, পরকালেও মর্যাদা। যখন জান্নাতে যাবে একরা অর্থাকে পড়ো এবং আসলে আরো বলার আছে বলনেওয়ালা। এখানেই আমার থাক, ইনশাল্লাহ আবার হায়াত বাকি তো মুলাকাত বাকি। ওয়া সাল্লাল্লাহু আলা নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।